নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আটার চিলা এই রেসিপিটা বেশিরভাগ মানুষই কিন্তু জানেন, তবে এর টেস্টটা যে অতুলনীয় এটাও কিন্তু সবাই জানেন। আজ আমি বানাবো আটা চিলা। অনেকে এটা স্ন্যাক্সে খেতে পারেন বা ডিনার, যে কোনোভাবেই কিন্তু খাওয়া যায়, আর এটা কিন্তু খুব হেলদি। তো চলো আজকে আমি কিভাবে আটা চিলা বানাই সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কেটে নেব টমেটোগুলোকে একেবারে ছোট ছোট করতে হবে, যেহেতু আটার সাথে যাতে মিশে যায় ভালো করে, তাই হচ্ছে কেটে নিয়েছি টমেটো, লঙ্কা, তারপর দিয়ে দেব একটুখানি পেঁয়াজ, তারপর রয়েছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, একটু হলুদ গুঁড়া, আর রয়েছে লঙ্কা গুঁড়া। এর কিন্তু সঙ্গে তোমরা হচ্ছে চালের গুঁড়োটাও অ্যাড করতে পারো, কিন্তু আমি অ্যাড করিনি, আমি চালের গুঁড়ো ছাড়াই কিন্তু বানাই, আর দারুণ টেস্ট হয় একটুখানি টমেটো সস দিয়ে খেলেই। কালো জিরা আর গোটা জিরা এটাও কিন্তু আমি অ্যাড করেছি। দেখো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে কিন্তু আটাটাকে মেশাবো। পরিমাণ মতো দিয়েছি লবণ, অনেকে চিনিও দিয়ে থাকেন, আমি একেবারে চিনিটাকে স্কিপ করে গেছি। প্রত্যেকটা মশলা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতন জল দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। তোমরা যারা একবারও ট্রাই করোনি, এটা কিন্তু একটা বার অন্তত ট্রাই করো। আর খুব একটা ঝামেলার কাজও নয়, একেবারে কিন্তু মানে কম সময়ে দারুণ একটা টেস্টি খাবার রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে তারপর চাপা দিয়ে দিয়ে কিন্তু করতে হবে এই রেসিপিটা, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাওয়ার একটা ব্যাপার থেকে যায়। তো দেখো আমি এখানে ভালো করে ফিটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেবো একটুখানি সাদা তেল, তারপর কিন্তু আবারও একবার ফিটিয়ে নেব। আর তারপর এখানে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি তাওয়াটা, একটুখানি গরম করে নেব, তারপর দিয়ে দিব সাদা তেল। তেলটা দিয়ে নেওয়ার পর কিন্তু চারিদিকটা ভালো করে দিয়ে দিব। আমি কিন্তু প্রথমে 2 চামচ করে দিলেও কিন্তু শেষে আমি 1 চামচ করে দিয়েছি। তোমরাও চেষ্টা করবে যারা প্রথমবার করছো 1 চামচ করে দেওয়ার। আমি কিন্তু যতবারই করি 1 চামচ করেই দিই। আজকে প্রথমবার হচ্ছে 2 চামচ দিয়েছিলাম, একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু 1 চামচ করে দেওয়াটাই কিন্তু বেটার হবে। চারিদিকে তেল ছড়িয়ে নেব যাতে করে নিচে পুড়ে না যায়, আর ভালো করে যেন জিনিসটা হয়। আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব শেষে দেখতে কেমন হয়েছিল, আর টেস্টটা তো দেখিয়ে বোঝা যাবে না, ওটা তোমরা একবার ট্রাই করো বাড়িতে, তারপর জানিও। অসাধারণ টেস্ট হয়। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো, সব সময় হাসি খুশি থেকো। আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টস করে জানিও ভিডিওগুলো কেমন লাগে। হেলথ হচ্ছে লাক্সারি, সবার যেন হেলথ ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমি চাইবো সব সময়ের জন্য। আজকের মতো টাটা।